আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, যিনি এবং যার নেতৃত্বে আমাকে ফেনী 3 আসন থেকে নমিনেশন দেওয়া হয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে বড় কৃতজ্ঞতা হলো আমাদের ফেনী এবং সোনাগাজীর, দাগনভূঞা এবং সোনাগাজীর যেই আমার ভাই বলেন, বোন বলেন, মা বলেন, চাচা বলেন, ভোটার বলেন, তাদের অকুণ্ঠ সমর্থন আমাকে সাহস জুগিয়েছে নির্বাচন করার জন্য। আপনারা সবাই এখানে জানেন যে আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকা সত্ত্বেও আমি কিন্তু কোনো দিন নির্বাচন করি নাই, কোনো ধরনের নির্বাচন আমি করি নাই, শুধু বাণিজ্যিক সংগঠন ছাড়া। তো আমি একটাই শুধু বলার, আজকে যারা আমার কাগজপত্র বাছাই টাছাই করে যারা আমাকে আমার প্রার্থী থেকে কি বলে এটাকে বৈধ ঘোষণা করছেন, ওনাদের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা জানাই। এজন্য যে ধরেন আমাদের মতো লোকের তো কাগজপত্র অনেক, অন্তত ধরেন 15টা ব্যাংকে আমাদের লোন আছে, তারপরে বিভিন্ন জায়গায় জায়গা জমিন আছে, কোম্পানি কিনতেছে, কোম্পানি আবার বিক্রিও করতেছে। এই যেগুলি যাচা বাছা যে কষ্ট করে ওনারা করে সব ঠিক পাইছেন এবং ঠিকমতো যাচা বাছা করতেন, সেজন্য ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তো আপনারা সবাই দোয়া করবেন। এখন তো আমাদের আসল নির্বাচনের পালা আসতেছে, তো আপনাদের সবাই দোয়া কামনা করি, ফেনী জেলার সবাই দোয়া কামনা করি, বাট বিশেষ করে আমাদের সোনাগাজী এবং দাগনভূঞার আমাদের ভাই বোন, মা, চাচি, ভোটার সবাই আমি দোয়া কামনা করতেছি। কেন আপনাকে ভোট দিবে এবং এর বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? আমাকে কেন ভোট দিবে সেটা তো ওনারা বলতে পারবেন, তবে এটুকু বলতে পারি যে এখানে আমার বাপের একটা ইতিহাস আছে, আমার ভাইয়ের একটা ইতিহাস আছে। একজন বাপ ছিল ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারপর আমার ভাই ছিল তখন চেয়ারম্যান বলতো, এখন মেয়র বলে। তো আমাদের তো ঐতিহ্যভাবে একটা ইতিহাস আছে ফ্যামিলির। তাছাড়া আমি তো সবসময় ওনাদের সাথেই আছি। সো যদিও দাগনভূঞাতেই আমার জন্ম, যদিও সোনাগাজী আমার জন্ম না, কিন্তু সোনাগাজী আমার মায়ের নানার বাড়ি, আমার মামু টামু ওদের খালার বাড়ি। তো অতএব আমাদের আমার যে বন্ধন দাগনভূঞার লোকদের সাথে দীর্ঘদিনের এবং সোনাগাজী লোকদের সাথে জন্মগতভাবে, আমি আশা করি ওনারা ওটা করবেন, কি বলে মানে ওনারা বিবেচনা নেবে না। আমার বয়স তো অনেক নাইবা বললাম পাবলিকলি। ফেনী জনগণের প্রত্যাশা কি, ফেনী জনগণের কল্যাণে কী করা দরকার, ফেনী জনগণের মান উন্নয়নে কী করা দরকার, এটা সম্বন্ধে আমি সম্পূর্ণ অবহিত। এবং আপনি যে ইস্যুগুলো এখন বললেন, এগুলি আমি পুরোপুরি জানি। আমি যখন নির্বাচন করার মনস্থির নিয়েছি, এই শেষ বয়সে এসে এগুলি করার জন্যই আমি মনস্থ করে আমি নির্বাচন করতেছি। এবং ইনশাল্লাহ আশা করি জনগণ কখনো, যদি আমাকে নির্বাচিত করে আল্লাহর রহমতে, জনগণ কখনো বলবে না পরে এটা ভুল করছি, এটুকু আপনাকে বলতে পারি।